হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে মোম প্লাস সিরাপটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। মোম প্লাস সিরাপটি এমবিবিএস ডক্টরবাবুরা বিভিন্ন কন্ডিশনে পেশেন্টদেরকে কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। মোম প্লাস যে সিরাপ, এটি একটি ব্র্যান্ডের নেম। এই মোম প্লাস সিরাপটিতে ভিন্ন ভিন্ন কম্পোজিশনের কম্বিনেশনে সিরাপটিকে তৈরি করা হয়েছে। এছাড়া সবথেকে বড় কথা হলো এই মোম প্লাস সিরাপটি কিন্তু একটি সুগার ফ্রি সিরাপ। সুগারের পেশেন্টদের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই ডক্টরবাবুর প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করে। আসল বিষয়টি বলা যাক, এই মোম প্লাস সিরাপটির কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন। বলা যাক এই মোম প্লাস সিরাপটির মেন কাজ কি বা কোন রোগের ক্ষেত্রে আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। সিরাপটি হলো একটি কনস্টিপেশনের ক্ষেত্রে ডক্টরবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। প্লাস সিরাপটিতে কি কি কম্পোজিশন আছে সেটা আগে আমাদের জানার বিষয়। সোডিয়াম পাইকোসালফেট আছে 3.33 mg, তার সঙ্গে লিকুইড প্যারাফিন আছে, সেটা হলো 1.25 ml। তার সঙ্গে মিল্ক অফ ম্যাগনেসিয়াম দেওয়া আছে, সেটাও 3.75 ml। এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট। বাংলাদেশের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের কান্ট্রিতে এই সেম কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ঔষধ পাবেন, সেগুলি ব্যবহার করতে পারেন ডক্টরবাবুর গাইডলাইন ফলো করে। দর্শক বন্ধু, আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি এই মোম প্লাস সিরাপটি একটি কনস্টিপেশনের ক্ষেত্রে ডক্টরবাবুরা দিয়ে থাকেন। বন্ধুরা, একটি পেশেন্ট বিভিন্ন কারণের ফলে কনস্টিপেশনের আয়ত্তায় পড়ে যেতে পারে। হয়তো তার লাইফস্টাইল একদম ভালো না, বা প্রচণ্ড পরিমাণে উল্টোপাল্টা ব্যথানাশক ঔষধ খাওয়ার ফলে, কয়েকদিন যাবৎ ট্রাভেল করার ফলে, কারণের বডিতে অস্ত্রোপচার করা হয়েছে, তার ফলে এরকমের কন্ডিশনের ফলে কিন্তু বডিতে কনস্টিপেশনের সমস্যা চলে আসে। অর্থাৎ আপনার পেট থেকে ঠিক রকম মল বার হচ্ছে না, বা আপনার পেট থেকে ঠিক রকম মল বার হলেও সেটি শক্ত হয়ে বার হচ্ছে। এই সমস্যাকে ঠিক করতে কিন্তু ডক্টরবাবুরা মোম প্লাস সিরাপটি পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। তাছাড়া কোনো পেশেন্টের আফটার ডেলিভারির পর মোম প্লাস সিরাপটি অর্থাৎ কনস্টিপেশনের মধ্যে যখন পড়ে যায়, সেই সমস্যাকে ঠিক করতে কিন্তু ডক্টরবাবুরা মোম প্লাস সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন। তো পেশেন্টের অপারেশন কিছুদিন পরে হবে, তার আগে থেকে যদি এই সমস্যা ফুটে ওঠে, সেক্ষেত্রেও এই মোম প্লাস সিরাপটি প্রেসক্রিপশন করা হয়। ওভারঅল দিক থেকে আপনাদেরকে বলা যেতে পারে যে এই মোম প্লাস সিরাপটি কনস্টিপেশনের মধ্যে যে সকল পেশেন্ট পড়ে আছেন, সেই সমস্যাকে ঠিক করতে, অর্থাৎ আপনার মলকে পেট থেকে নরম করে বার করতে পূর্ণভাবে এই মোম প্লাস সিরাপটি কাজ করে থাকে। বন্ধু, মোম প্লাস সিরাপটির আরও বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, সেটা ডক্টরবাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বিভিন্ন কন্ডিশনে পেশেন্টদেরকে দিয়ে থাকেন। তো এবার আপনাদেরকে বলা যাক যে এই মোম প্লাস সিরাপটির খাওয়ার নিয়ম সম্পর্কে। সিরাপটি নর্মালি ডক্টরবাবুরা 10 বছরের উপর থেকে প্রেসক্রিপশন করে থাকেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে 10 থেকে 15 ml ওয়ান টাইম সিঙ্গেল ডোজে ডক্টরবাবুরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রাত্রে খাওয়ার পর পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অবশ্যই কিন্তু আপনি ডক্টরবাবুর প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করে ব্যবহার করবেন। কোনো রকমভাবে আমাদের ভিডিওটি থেকে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। বন্ধু, এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা যাক। এই মোম প্লাস সিরাপটিতে যে কম্পোজিশনগুলি আছে, এই কম্পোজিশনগুলি আমাদের বডিতে কেমনভাবে কাজ করে থাকে। পাইকোসালফেট যে কম্পোজিশনটি আছে, এটি একটি উদ্দীপিত রেচক যা মলকে সামনের দিকে ঠেলতে কাজ করে থাকে। লিকুইড প্যারাফিন নামক যে কম্পোজিশনটি আছে, এটি একটি লুব্রিকেন্ট রেচক যার মধ্যে জল এবং চর্বিকে ধরে রাখতে সাহায্য করে থাকে। মিল্ক অফ ম্যাগনেসিয়াম নামক যে কম্পোজিশনটি আছে, এটি একটি ল্যাক্সেটিভ বলতে পারেন। এর মধ্যে মল জমে থাকলে সেই মলকে টেনে পেট থেকে বার করতে কাজ করে থাকে। তাই বন্ধুরা, এই তিনটি কম্পোজিশন এইরকমভাবে একজন কনস্টিপেশনের ক্ষেত্রে বডিতে এইভাবেই কাজ করে থাকে। বন্ধু, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানা উচিত, সিরাপটি ওভারডোজ করে থাকলে আপনাদের বডিতে কেমন ধরনের সাইড ইফেক্ট হতে পারে। যে কোনো অ্যালোপ্যাথিক ঔষধ যদি আপনারা ওভারডোজ করে খেয়ে থাকেন, আপনাদের বডিতে কিন্তু সাইড ইফেক্টের সম্ভাবনা ফুটে উঠবেই। প্লাস সিরাপটি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার স্টোম্যাক পেনের মতো সমস্যা চলে আসতে পারে। অ্যাবডোমিনাল বিভিন্ন রকম পেন হতে পারে। প্রচণ্ড পরিমাণে ডায়রিয়ার মতো সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। আপনারা অবশ্যই ওভারডোজ করবেন না। ডক্টরবাবুর পরামর্শ মেনে জেনে বুঝে আপনারা ঔষধটি ব্যবহার করবেন। প্লাস সিরাপ সম্পর্কে আশা করি আপনারা বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন। ভিডিওটি দেখে আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটিকে আপনার পরিবার ও বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন, লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।